হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ এগেইন। আজকে আরও একটি ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিও থাকবে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান অর্থাৎ জেনারেল সায়েন্স এই বইয়ের চ্যাপ্টার নাম্বার 6 জীবন প্রক্রিয়া থেকে। আজকের এই ভিডিও থাকবে বিভিন্ন ধরনের বিকল্পধর্মী প্রশ্ন এবং সাথে সাথে তার উত্তর এবং কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি এই ভিডিওয়। এই ভিডিও সর্বমোট 16টি প্রশ্ন আছে এবং প্রত্যেকটি প্রশ্ন খুবই মূল্যবান, কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন সিবিএসই বোর্ড পরিচালিত স্কুলে সেট করা হয়েছিল। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি একটি জীবন প্রক্রিয়া নহে? এখানে কতগুলি জীবন প্রক্রিয়া দেওয়া আছে, যেমন পুষ্টি, শ্বসন, যোগাযোগ এবং রেচন। এখানের মধ্যে একটি আছে রেচন আমাদের জীবন প্রক্রিয়া নয়, এবং সেটা হচ্ছে অপশন গ, যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন। পরের প্রশ্নটি হচ্ছে, শ্বসনের মূল উদ্দেশ্য কী? আমরা জানি শ্বসন হলো গ্লুকোজ অণুভেঙে শক্তি নির্গত করা। তো সেটার উদ্দেশ্য আমরা দেখব এখানে কোন বিকল্পটির সঙ্গে মিলে। অপশন ক খাদ্য তৈরি করা, শক্তি নির্গত করা, গ অক্সিজেন নিঃসরণ করা, আর গ হচ্ছে কার্বন ডাই অক্সাইড শোষণ করা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, শক্তি নির্গত করা। অর্থাৎ শোষণ মানে গ্লুকোজ অণু ভেঙে তা থেকে শক্তি নির্গত করা। পরের প্রশ্নটি হলো, উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য দায়ী মূল কণাটি হলো। যে কণা সালোক সংশ্লেষণে সবচেয়ে বেশি অবদান যোগায় সেটি হচ্ছে ক হিমোগ্লোবিন, খ ক্লোরোফিল, গ ক্যারোটিন, আর গ হচ্ছে জ্যান্থোফিল। তো এই চারটি বিকল্প থেকে সঠিক বিকল্পটি আমরা খুঁজে নিচ্ছি এবং সঠিক উত্তরটি হচ্ছে ক্লোরোফিল। আমরা পরের প্রশ্নে চলে আসছি। সালোক সংশ্লেষণের মূল উৎপাদিত দ্রব্যটি হলো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিশেষ করে কি উৎপন্ন হয়? অপশন ক কার্বন ডাই অক্সাইড, খ অক্সিজেন, গ জল, আর গ হচ্ছে গ্লুকোজ। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ঘ, গ্লুকোজ। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মূলত গ্লুকোজ উৎপন্ন হয়। পরের প্রশ্ন হলো, অ্যামিবাতে খাদ্য পাচন হয়। তো আমরা জানি অ্যামিবা এক প্রকার এককোষী জীব, তার দেহে খাদ্য পাচন যে জায়গায় হয় খাদ্য গহ্বর, খ মাইটোকন্ড্রিয়া, গ কর্ণপথ, ঘ ক্লোরোপ্লাস্ট। সেটির সঠিক উত্তর হবে অপশন ক, খাদ্য গহ্বর, অর্থাৎ যাকে ফুড ভ্যাকুওল বলা হয়। এবার আসছি আমরা পরের প্রশ্নে। আমাদের খাদ্যনলীর দেওয়ালের সংকুচন আর প্রসারণের দ্বারা খাদ্য পাকস্থলিতে যায়। এই প্রক্রিয়াকে সাধারণত বলা হয়ে থাকে। চারটি এখানে অপশন দেওয়া আছে। প্রথম অপশনটি হচ্ছে খাদ্য স্থানান্তরণ, খ প্রচ্ছেদন, গ খাদ্যনলের তরঙ্গিত সংকুচন, আর গ হচ্ছে পাচন ক্রিয়া। সেটির সঠিক উত্তর হবে অপশন গ, খাদ্যনলীর তরঙ্গিত সংকুচন বা পেরিস্টিক মুভমেন্ট। নেক্সট প্রশ্নটি হচ্ছে, উদ্ভিদ দেহে অবাত শ্বসন প্রক্রিয়ায় কি কি পাওয়া যায়? তো আমরা জানি সবাত এবং অবাত দুই ধরনের শ্বসন প্রক্রিয়া আছে এবং উদ্ভিদ দেহের অবাত শ্বসন প্রক্রিয়া উৎপন্ন হয় ক ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি, খ কার্বন ডাই অক্সাইড জল এবং শক্তি, গ ইথানল বা ইথাইল অ্যালকোহল কার্বন ডাই অক্সাইড এবং শক্তি, আর গ হচ্ছে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, ইথানল, কার্বন ডাই অক্সাইড এবং শক্তি। এবার চলে আসছি পরের প্রশ্নে। মানুষের শ্বাসরঞ্জক হলো, অর্থাৎ শ্বসনরঞ্জক হলো ও এ ক্যারোটিন, বি হিমোগ্লোবিন, সি ক্লোরোফিল, আর ডি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এই চারটি বিকল্প থেকে সঠিক বিকল্পটি হচ্ছে অবশ্যই হিমোগ্লোবিন, অর্থাৎ হিমোগ্লোবিনকে শ্বসনরঞ্জক বা শ্বাসরঞ্জক বলা হয়। এবার আসছি পরের প্রশ্নে। অবাত শ্বসন বিক্রিয়ার জন্য কোন বিকল্পটি এখানে শুদ্ধ আছে? চারটি স্টেটমেন্ট দেওয়া আছে। 1 নম্বর অক্সিজেনের উপস্থিতি, 2 নম্বর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা, 3 নম্বর হচ্ছে শক্তি নির্গত হওয়া, আর 4 নম্বর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়া। এখন অপশন দেওয়া আছে। অপশন এ হচ্ছে 1 and 2, 1 এবং 2, বি হচ্ছে 1, 2 and 3,
আর সি 2, 3 and 4 and 5, ডি হচ্ছে 4 and 4 অনলি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ 2, 3 and 4, মানে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, শক্তি নির্গত হওয়া আর ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়া। পরের প্রশ্ন হলো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার নির্ভর করে, এই যে পত্ররন্ধ্র বা স্টোমাটা যেটা খোলা আর বন্ধ হওয়ার নির্ভর করে সাধারণত ক উষ্ণতা, ক অক্সিজেন, গ কার্বন ডাইঅক্সাইড আর গ হচ্ছে পত্ররন্ধ্রে রক্ষীকোষে থাকা জল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ রক্ষীকোষে থাকা জলের পরিমাণের উপর। এবার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে চলে এলাম। মানুষের খাদ্যনলীতে থাকা বিভিন্ন অঙ্গগুলির সঠিক ক্রম হল ক মুখ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, খাদ্যনলী। ক হচ্ছে মুখ, খাদ্যনলী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। গ হল মুখ, পাকস্থলী, খাদ্যনলী, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র। আর গ হচ্ছে মুখ, খাদ্যনলী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র। সো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ, মুখ, খাদ্যনলী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র। এরপরের প্রশ্ন, অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি সঠিক? ক ফুসফুস, ফুসফুসীয় শিরা, বাম অলিন্দ, বাম নিলয়, মহাধমনী এবং দেহকোষ। খ ফুসফুস, ফুসফুসীয় শিরা, ডান অলিন্দ, ডান নিলয়, মহাধমনী এবং দেহকোষ। গ ফুসফুস, ফুসফুসীয় ধমনী, বাম অলিন্দ, বাম নিলয়, মহাশিরা, দেহকোষ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ ফুসফুস থেকে ফুসফুসীয় শিরা, তারপর বাম অলিন্দ, তারপর বাম নিলয়, মহাধমনী, দেহকোষ। ধন্যবাদ সবাইকে।